গ্রামের পশ্চিম প্রান্তে সদ্য তৈরি হওয়া ছোট্ট মাদ্রাসার মেহমানখানায় বসে আছেন মাওলানা সাইফুল্লাহ। বয়স মাত্র ২৭, কিন্তু জ্ঞান আর আখলাকে গ্রামের বয়োজ্যেষ্ঠরাও তাকে শ্রদ্ধায় চোখে দেখে। সারাদিন বাচ্চাদের কোরআন শেখানো, গ্রামের মানুষকে নামাজের দাওয়াত দেওয়া, কারো দুঃখের সময় পাশে দাঁড়ানো, এই নিয়েই দিন কাটে তার। লোকজন স্নেহ করে তাকে বলে হুজুর, তবে তিনি নিজে পরিচয় দিতে ভালোবাসেন এভাবেই, আমি একজন সাধারণ মানুষ, আল্লাহর দাস। এমন এক সরল নরম মনের আলেমের জন্য গ্রামের মাতব্বর মেয়ে খুঁজতে শুরু করলেন। সবার চোখ গিয়ে থামল পাশের গ্রামের মেয়ে জারিয়ার দিকে। জারিয়ার জীবন গ্রামের মসজিদের ইমামের মেয়ে। ছোটবেলা থেকে পর্দাশীল, বিনয়ী এবং কোরআন প্রেমী। সে প্রায়ই রাতের বেলা জানালার পাশে বসে কোরআন তেলাওয়াত করত। তার কণ্ঠ শুনে গ্রামের মহিলারা বলতো, মনে হয় ফেরেশতারাও কান পাচ্ছে। কিন্তু জারিয়া ছিল ভীষণ লাজুক। ছেলে মানুষই, হাসি, মাথা নিচু করে হাঁটা, সবকিছুতেই যেন একটা পবিত্রতা ফুটে উঠত। একদিন সাইফুল্লাহ হুজুরকে ডাকলেন গ্রামের এক প্রবীণ। হুজুর, আপনাকে তো একা লাগছে, বিয়ে করলে তো একজন সঙ্গী পাবেন। আমাদের পাশের গ্রামে জারিয়া আছে, মেয়ে খুবই পরেজগার। সাইফুল্লাহ নীরবে শুনলেন। কয়েক মুহূর্ত চোখ বন্ধ করে দোয়া করলেন, ইয়া আল্লাহ, যদি এ বিয়েতে কল্যাণ থাকে তবে সহজ করে দিন। অন্যদিকে জারিয়ার ঘরেও আলোচনা চলছিল। প্রথমে জারিয়া শুধু চুপ করে বসেছিল। মায়ের প্রশ্নে ধীরে ধীরে বলল, হুজুরের মতো একজন মানুষ যদি আমার স্বামী হন তাহলে সেটা তো আল্লাহর রহমত। তবে আম্মা, সবে যেন আল্লাহর ইচ্ছায় হয়। কিছুদিন পরে ছোট্ট আয়োজনে নিকাহ সম্পন্ন হলো। মসজিদের আঙ্গিনায় সাদামাটা পরিবেশে, কোনো বাড়াবাড়ি নেই, শুধু দোয়া, তাকবীর আর হাসিমুখী স্বজনদের উপস্থিতি। জারিয়া মাথায় সাদা ওড়না টেনে বসেছিল, বুকের ভেতর অদ্ভুত কাঁপন। নতুন জীবনের শুরু। নিকাহ শেষ হতেই সাইফুল্লাহ মৃদু হেসে স্ত্রীর দিকে তাকালেন। তার চোখে ভিজে উঠল মমতা আর দায়িত্বের আলো। তুমি আমার জন্য দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত। তবে মনে রেখো, আমাদের দাম্পত্য শুধু একে অপরকে ভালোবাসার জন্য নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য। জারিয়া চোখে জল এসে গেল। অশ্রু সজল কণ্ঠে ফিসফিস করে বলল, আমি আপনার সহধর্মিণী হতে চাই, শুধু দুনিয়ার জন্য নয়, আখেরাতের জন্য ইনশাআল্লাহ। রাত গভীর। নতুন বউয়ের ঘর সাজানো। মৃদু আলোয় সাইফুল্লাহ বসে আছেন নামাজে জায়নামাজে। নফল নামাজ শেষ করে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, ইয়া আল্লাহ, এই সম্পর্ককে বরকতময় করো, আমাদের মাঝে ভালোবাসা দাও, শান্তি দাও, আর তোমার পথে একসাথে চলার তৌফিক দান করো। এরপর তিনি স্থির কাছে এসে বললেন, জারিয়া, মাথা নিচু করে রেখেছিলে। সাইফুল্লাহ আলতো সুরে বললেন, আমি চাই তুমি শুধু আমার স্ত্রী নও, তুমি আমার দোয়ার সঙ্গী হও। জারিয়া লাজুক হেসে বলল, আমি তো ভেবেছিলাম বিয়ের পর শুধু সংসারের চিন্তা থাকবে, কিন্তু হুজুর, আপনি তো জান্নাতের পথের কথাই আগে বললেন। আমি খুশি, আল্লাহ আমাকে এমন স্বামী দিয়েছেন। সেদিন রাতেই দুজন প্রতিজ্ঞা করল, তারা ভালোবাসবে একে অপরকে, তবে সে ভালোবাসা হবে আল্লাহর ভালোবাসার জন্য। তারা দাম্পত্য জীবন গড়বে যেখানে হাসি, খুনসুটির রোমান্স থাকবে, কিন্তু সবই হবে ইসলামের আলোকে। ফজরের আজান ভেসে আসছে আকাশমুখী মিনার থেকে। প্রথম রাতের নতুন ভোর। ঘুম থেকে উঠেই সাইফুল্লাহ ধীরে ধীরে স্ত্রীর দিকে তাকালেন। জারিয়া তখনও আধো ঘুমে। সাদা ওড়নার ভেতর তার মুখটা যেন চাঁদের মতো উজ্জ্বল লাগছিল। তিনি মৃদু স্বরে ডাকলেন, জারিয়া, আজান হয়েছে, চলো ফজরের নামাজ পড়ি। জারিয়া চোখ মুছে উঠে বসল। নতুন বউ তাই লাজুক কণ্ঠে বলল, হুজুর, আমি তো ভেবেছিলাম প্রথম সকালে আপনি হয়তো আমাকে কিছু মিষ্টি কথা বলবেন, অথচ আপনি সরাসরি নামাজের কথা বললেন। সাইফুল্লাহ হেসে উত্তর দিলেন, আমাদের সবচেয়ে মিষ্টি সময় হবে যখন আমরা একসাথে আল্লাহর সামনে দাঁড়াবো। এই কথায় জারিয়ার বুক কেঁপে উঠল। অজু করে দুজন নামাজে দাঁড়ালো। ইমাম হলেন স্বামী আর পেছনে দাঁড়ালেন স্ত্রী। এ এক অন্যরকম আনন্দ, ভালোবাসা আর ইবাদতের মিশেল। সকালের 8টা। নামাজ শেষে তারা একসাথে দোয়া করলো। তারপর মাদুরে বসে নাস্তা করার আগে গল্প শুরু হলো। জারিয়া আস্তে বলল, আপনার নাম সবাই হুজুর বলে, কিন্তু আমি তো চাই আপনাকে অন্য নামে ডাকতে। কি নামে ডাকতে চাও? সাইফুল্লাহ জিজ্ঞেস করলেন। লাজুক জারিয়ার গাল লাল হয়ে উঠল।
আমি আপনাকে সাইফ বলেই ডাকবো, তবে শুধু আমি, অন্য কেউ নয়। সাইফুল্লাহ মুচকি হেসে বললেন, ঠিক আছে, তাহলে আমিও তোমাকে একটা বিশেষ নামে ডাকবো, আমার জান্নাত। জারিয়া হেসে মাথা নিচু করে ফেলল। এই প্রথম সে অনুভব করলো ভালোবাসা শুধু চোখের চোখ রাখার মধ্যে নয়, আল্লাহর নামে উচ্চারিত মিষ্টি ডাকেও লুকিয়ে থাকে। দিন কয়েক পর একদিন সাইফুল্লাহ মাদ্রাসার কাজে ব্যস্ত ছিলেন। বিকালে বাড়ি ফিরতেই দেখলেন জারিয়ার চোখ লাল। কি হয়েছে, কেঁদেছ? না, কিছু না। আমার কাছে কি কিছু লুকিও না। অবশেষে জারিয়া বলল, বিয়ের পরপরই অনেকে খোঁটা দিচ্ছে, বলছে হুজুর এত আলেম হয়েও কেন সাধারণ মেয়ে বিয়ে করলেন। সাইফুল্লাহর মুখ শান্ত হয়ে গেল। তিনি স্থির হাত ধরে বললেন, শোনো, মানুষের কথা বাতাসের মতো। আমরা যদি আল্লাহর জন্য এক হই তাহলে কারো কথা আমাদের আলাদা করতে পারবে না। আমি তোমাকে বেছে নিয়েছি দুনিয়ার চাকচিক্যের জন্য নয়, তোমার ঈমান আর লজ্জাশীলতার জন্য। এই কথা শুনে জারিয়া চোখে জল এলো। তবে এবার তা দুঃখের নয়, সুখের অশ্রু, রোমান্টিক মুহূর্ত। সেদিন রাতে জারিয়া রান্নাঘরে ভাত বসিয়েছে। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। চারপাশ অন্ধকার। সাইফুল্লাহ আলো খুঁজতে গিয়ে দেখলেন স্ত্রী এক কোণে বসে আছে, ভয় পেয়েছে। তিনি মোমবাতি জ্বালিয়ে কাছে গিয়ে মৃদু হেসে বললেন, ভয় পেয়েছ? জারিয়া চুপ করে মাথা নেড়ে হ্যাঁ বলল। সাইফুল্লাহ মোমবাতি হাতে বসে পড়লেন পাশে। দেখো, দুনিয়ার অন্ধকারে আমি তোমার পাশে আছি, আর আখিরাতের অন্ধকারে আমরা দুজন যদি নামাজ কোরআন আর দোয়ার আলোয় থাকি তাহলে ভয় পাওয়ার কিছুই থাকবে না। এই কথাগুলো শুনে জারিয়া স্বামীর কাঁধে মাথা রাখল। মনে হলো এই মানুষটা শুধু স্বামী নয়, বরং আল্লাহর দিকে পথ দেখানো একটি আলো। রাত ঘনিয়ে এলো। বাইরে ঝিঝি পোকার ডাক, ভেতরে মোমবাতির আলো। সাইফুল্লাহ স্থির দিকে তাকিয়ে বললেন, তুমি আমার জান্নাত হওয়ার প্রতিজ্ঞা করেছ, আমিও প্রতিজ্ঞা করছি তোমাকে দুনিয়ার আখিরাতের প্রতিটি কষ্ট থেকে বাঁচানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। জারিয়া মৃদু কণ্ঠে উত্তর দিল, আমরা একসাথে জান্নাতের পথে চলব। সেদিন রাতে দুজনের হৃদয়ে একটা নতুন অধ্যায় শুরু হলো, ভালোবাসার, বিশ্বাসের আর আল্লাহর পথে হাত ধরে চলার অধ্যায়। বিয়ের কয়েক সপ্তাহ কেটে গেছে। এখন সাইফুল্লাহ আর জারিয়ার সংসার ধীরে ধীরে অভ্যস্ত হয়ে উঠেছে। সকালে ফজরের নামাজ শেষে দুজনে উঠোনে বসে চা খায়। সেদিন সাইফুল্লাহ হঠাৎ মজা করে বললেন, শুনো, চা বানানোর কাটা তো তোমার ঠিক আছে, কিন্তু চিনিটা একটু বেশি হয়ে গেছে। জারিয়া বুড়ো কুচকে বলল, হুজুর, আপনারা শুধু মিষ্টি মিষ্টি কথা বলেন, তাই চাতেও মিষ্টি বেশি হয়ে গেছে। এই উত্তর শুনে সাইফুল্লাহ হু হু করে হেসে উঠলেন। আচ্ছা, তাই নাকি? তাহলে কাল থেকে চায় মিষ্টি কম, কিন্তু কথায় মিষ্টি আরো বাড়বে। এভাবে ছোট ছোট খুনসুটি দিয়ে তাদের সকাল শুরু হতো। গ্রামে সবাই নতুন বউকে দেখার জন্য আগ্রহী ছিল। একদিন পাশের বাড়ির এক খালা এসে জারিয়াকে বললেন, তুমি তো ভাগ্যবতী, হুজুরকে পেয়েছ, তবে সাবধানে থেকো। এত মানুষ তোমার স্বামীকে চায়, তোমার দিকে খারাপ নজরও দিতে পারে। এই কথা শুনে জারিয়ার মনে ভয় ঢুকে গেল। রাতে সে চুপচাপ বসেছিল। সাইফুল্লাহ বিষয়টা বুঝে ফেললেন। আজ এত চুপ কেন? জারিয়া আস্তে বলল, আপনাকে সবাই এত ভালোবাসে, আমার ভয় হয় যদি কেউ আমাকে অপছন্দ করে। সাইফুল্লাহ হাসলেন, দেখো, ভালোবাসা বা অপছন্দ মানুষের হাতে, কিন্তু তুমি আমার কাছে সবচেয়ে প্রিয়, কারণ তুমি আমার ঈমানের সাথী। কেউ কিভাবে তোমার জায়গা নিতে পারে বলো তো? এই কথায় জারিয়ার মন হালকা হয়ে গেল। সে বুঝল, স্বামীর বিশ্বাসী স্ত্রীর সবচেয়ে বড় আশ্রয়, ভালোবাসার অন্য রূপ। একদিন দুপুরে প্রচন্ড গরম পড়েছে। মাদ্রাসা থেকে ফিরে সাইফুল্লাহ ঘেমে নাকাল। জারিয়া দ্রুত পানির কলসি থেকে ঠান্ডা পানি এনে দিল। সাইফুল্লাহ পানি খেয়ে হাফ ছেড়ে বললেন, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন। সত্যি বলতে কি, গরমের এই পানিটাই মনে হচ্ছে জান্নাতের স্রোত। জারিয়া হেসে বলল, হুজুর, আমি যদি জান্নাতের পানি দেই তাহলে আপনিও আমায় জান্নাতের দিকে নিয়ে যাবেন, তাই তো? সাইফুল্লাহ হাত ধরে বললেন, নিশ্চয়ই। আমি চাই জান্নাতে আমরা দুজন একসাথে হই। দুনিয়ার এই ছোট্ট খাটে
যেমন পাশাপাশি শুই, জান্নাতের আরশের নিচেও তেমন পাশাপাশি থাকবো। এই কথা শুনে জারিয়ার চোখ ভিজে গেল। ছোট্ট অভিমান। কিছুদিন পর এক সন্ধ্যায় সাইফুল্লাহ মাদ্রাসা থেকে ফিরতে দেরি হলো। বাড়ি ফিরে দেখলেন জারিয়া মুখ গোমড়া করে বসে আছে। কি হলো? কিছু না। কিছু না মানে? তুমি কি রাগ করেছো? জারিয়া তখনও চুপ। অবশেষে বলল, সারা সন্ধ্যা একা একা ছিলাম, ভেবেছিলাম হয়তো আপনি একটু আগে ফিরে আসবেন। সাইফুল্লাহ মুচকি হেসে বললেন, ও, মানে তুমি আমার জন্য অপেক্ষা করছিলে? তাহলে এটা তো রাগ না, এটা তো ভালোবাসার অভিমান। তিনি আলতো করে জারিয়ার হাত ধরলেন। শুনো, যদি দুনিয়ার কাজ আমাকে একটুখানি আটকে রাখেও, আমি কিন্তু মন থেকে কখনো তোমাকে একা রাখবো না। জারিয়া অভিমান ভেঙে হেসে ফেলল। সেদিন রাতে তারা ছাদে শুয়ে আকাশে তারা দেখছিল। সাইফুল্লাহ বললেন, তুমি জানো, প্রতিটা তারা আমাকে মনে করিয়ে দেয় যে আমাদের ভালোবাসা যত ছোটই হোক, আল্লাহর জন্য হলে তা আকাশ ভরে দিতে পারে। জারিয়া চুপ করে স্বামীর কাঁধে মাথা রাখলো। দুজনের হৃদয়ে তখন শুধু একটি কথা, আমরা দুনিয়া আখিরাতের সঙ্গী, ইনশাআল্লাহ। সংসারের প্রথম দায়িত্ব। বিয়ের পর দিনগুলো কেটে যাচ্ছে ধীরে ধীরে। এখন জারিয়া শুধু স্ত্রী নয়, গৃহিণীও বটে। সকালে ফজরের নামাজ শেষে দুজনে মাদুরে বসে আলোচনা করত, আজ কার কি দায়িত্ব। সাইফুল্লাহ বলতেন, আমি মাদ্রাসার বাচ্চাদের কোরআন শেখাবো, দুপুরে হয়তো এক দুজন রোগীর খোঁজ নিতে যাব। আর তুমি আজ কি করবে? জারিয়া লাজিক হাসি দিয়ে উত্তর দিত, আমি ঘর গোছাবো, রান্না করব, আর বিকেলে বাচ্চা মেয়েদের কোরআন শেখাবো। তারা একে অপরের দায়িত্ব বুঝে নিত, যেন সংসারটা শুধু দুজনের নয়, বরং আল্লাহর কাছে আমানত। একদিন হঠাৎ গ্রামের কজন মানুষ এসে হুজুরের কাছে অভিযোগ করলো, হুজুর, এত আলেম হয়েও আপনি তো দারিদ্র্যে জীবন কাটাচ্ছেন, এভাবে কি সংসার টিকে থাকবে? এই কথা জারিয়ার কানেও গেল। রাতে সে চুপচাপ বসেছিল। সাইফুল্লাহ বুঝতে পেরে জিজ্ঞেস করলেন, তুমি কি মন খারাপ করেছো? জারিয়া আসতে বলল, মানুষ তো খারাপ কথাই বলে যাচ্ছে, আমি ভয় পাচ্ছি আমাদের সংসারে অভাব আসবে না তো। সাইফুল্লাহ হাত ধরে মৃদু স্বরে বললেন, অভাব আসে মানুষের হাতে নয়, আল্লাহর হাতে। মনে রেখো, রিজিক আল্লাহর দায়িত্ব। আমরা যদি হালাল পথে থাকি, আল্লাহ কখনো আমাদের অনাহারে রাখবেন না। জারিয়ার চোখে ভরসার আলো ফুটে উঠল। সে ভাবল, যে স্বামী আল্লাহর উপর এত ভরসা রাখে, তার পাশে থাকলে কোনো কষ্টই ভয়ঙ্কর নয়। পরদিন দুপুরে প্রচণ্ড রোদে সাইফুল্লাহ মাদ্রাসা থেকে ফিরলেন। ঘামে বেছে গিয়েছিলেন। জারিয়া দৌড়ে এসে তোয়ালে দিল, ঠান্ডা পানি এগিয়ে ধরল। তুমি এত কষ্ট করছো, আমি কিছুই করতে পারছি না। সাইফুল্লাহ হেসে উত্তর দিলেন, তুমি যে আমার জন্য দোয়া করো, সেটাই আমার সবচেয়ে বড় শক্তি। স্ত্রী যদি স্বামীর জন্য দোয়া করে, পুরো ঘরেই রহমত নেমে আসে। এই উত্তর শুনে জারিয়ার চোখ ভিজে গেল, কিন্তু এবার সেটা সুখের অশ্রু। একদিন রাতে রান্নার লবণ একটু বেশি হয়ে গেল। সাইফুল্লাহ ভাত খেয়ে হেসে বললেন, আজ তো মনে হচ্ছে সমুদ্রের পানি খাচ্ছি। জারিয়া লজ্জায় মাথা নিচু করে ফেলল। ভেবেছিল স্বামী হয়তো রাগ করবে, কিন্তু সাইফুল্লাহ আবার মজা করে বললেন, আচ্ছা, আমি তো তোমার প্রেমে পড়েছি, তাই হয়তো তোমার হাতের লবণেও মিষ্টি লাগছে। এই কথা শুনে জারিয়া হেসে ফেলল। সে বুঝল, ভালোবাসা মানে শুধু প্রশংসা নয়, ছোট ভুলকে সুন্দরভাবে মেনে নেওয়া। রাতে তারা আকাশের দিকে তাকিয়ে বসেছিল। সাইফুল্লাহ বললেন, সংসার মানে শুধু আনন্দ নয়, দায়িত্ব। অভাব আসবে, দুঃখ আসবে, কিন্তু আমরা যদি আল্লাহর জন্য একসাথে থাকি, তবে কষ্ট মধুর হয়ে যাবে। জারিয়া মাথা নিচু করে ফিসফিস করে বলল, আমি প্রতিজ্ঞা করছি, যে কোনো কষ্টে আপনার পাশে থাকব। আপনি আমার জন্য শুধু স্বামী নন, বরং আল্লাহর পথে আমার সহযাত্রী। দুজনের চোখে তখন একটাই স্বপ্ন, জান্নাতের পথে হাত ধরে হাঁটার। বিয়ে 6 মাস পার হয়ে গেছে। এখন সাইফুল্লাহ আর জারিয়ার সংসার পুরোপুরি ঘরোয়া, মধুর এবং শান্ত। সকালে ফজরের নামাজ শেষে তারা দুজনে উঠোনে বসে চা খায়। জারিয়া হাতে চা কাপ ধরে হেসে বলল, হুজুর, আজ আকাশটা কত সুন্দর। সাইফুল্লাহ চোখ তুলে আকাশের দিকে তাকালেন। সত্যি, ঠিক যেমন আমাদের সংসার। দূরে যত অন্ধকারই থাকুক,
আমরা আল্লাহর আলোয় সুন্দরভাবে একসাথে আছি। এই কথাগুলো শুনে জারিয়ার চোখে আলো ফুটল। মনে হলো ভালোবাসা শুধু চোখে চোখ রাখার মধ্য নয়, আল্লাহর স্মৃতিতেও থাকে। গ্রামের মানুষ এখন তাদের দাম্পত্যকে দৃষ্টান্ত হিসেবে দেখছে। একদিন এক মহিলা জারিয়াকে জিজ্ঞেস করলেন, জারিয়া, তুমি কিভাবে এত শান্ত আর ভালোবাসার সঙ্গে সংসার চালাচ্ছ? জারিয়া হেসে বলল, সবই আল্লাহর জন্য। স্বামী স্ত্রী আল্লাহর পথে দৃঢ় থাকে, স্ত্রীও তার পাশে থেকে সেই পথকে মধুর করে দিতে পারে। সেই দিন থেকে গ্রামে আরও কিছু নববিবাহিত যুগল তাদের দাম্পত্যকে উদাহরণ হিসেবে নিল। একদিন বিকেলে মসজিদ থেকে ফিরে সাইফুল্লাহ কিছুটা ব্যস্ত। জারিয়া রান্নাঘরে ছিল। হঠাৎ সে এক চিঠি পেল। মাদ্রাসার জন্য নতুন বই এসেছে। সাইফুল্লাহ জিজ্ঞেস করলেন, কি হলো? হুজুর, মাদ্রাসার জন্য নতুন কোরআন ও হাদিসের বই এসেছে। আমরা এখন আরও সুন্দরভাবে শিক্ষাদান করতে পারবো। এই খুশির মুহূর্তে দুজনেই একসাথে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানালো। তারা বুঝতে পারল ছোট শৌকও আল্লাহর কাছ থেকে কত বড় নিয়ামত। রাত গভীর, গড় অন্ধকার, মোমবাতি জ্বলছে। জারিয়া রান্নার কাজ শেষ করে বসে আছে। সাইফুল্লাহ আস্তে করে ঘরে ঢুকলেন। কি করছো? জিজ্ঞেস করলেন। শুধু বসে আছি হুজুর। সাইফুল্লাহ কাছে এসে বললেন, তুমি জানো, তোমার এই ছোট্ট বসা আর হাসি আমার জন্য যেন জান্নাতের আলো। জারিয়া হেসে মাথা নিচু করলো। মৃদু হাসি আর চোখে চোখ রাখার মুহূর্তগুলোই তাদের সম্পর্ককে আরো মধুর করে তুলেছিল। সেদিন রাতে তারা ছাদে শুয়ে আকাশের তারা দেখল। সাইফুল্লাহ হাত ধরে বললেন, আমরা সবসময় আল্লাহর পথে একসাথে থাকব। সুখ দুঃখে যে কোনো মুহূর্তে একে অপরের পাশে থাকব ইনশাল্লাহ। জারিয়া মাথা টেস দিয়ে বলল, আমি প্রতিজ্ঞা করছি, আপনি আমার স্বামী, আমার দুয়ার সঙ্গী, আর আল্লাহর পথে আমার সহযাত্রী। তারা একসাথে নামাজ শেষে ঘুমোতে গেল। দুজনের হৃদয়ে শুধু একটি কথা, আমরা একসাথে জান্নাতের পথে। বিয়ের 1 বছর পেরিয়ে গেছে। এখন সাইফুল্লাহ আর জারিয়া একে অপরের জীবনের অভ্যন্তরীণ অংশ হয়ে গেছে। সকালে ফজরের নামাজ শেষে তারা উঠোনে বসে চা খায়। জারিয়া হাতে চা কাপ ধরে বলল, হুজুর, মনে হচ্ছে প্রতিটা ভোর নতুন স্বপ্ন নিয়ে আসে। সাইফুল্লাহ চোখ তুলে আকাশের দিকে তাকালেন। হ্যাঁ, প্রতিটা সকাল আমাদের জন্য আল্লাহর নতুন দয়াময় বার্তা। আমরা যদি আল্লাহর নির্দেশ মেনে চলি, প্রতিটা দিন সুন্দর হবে। জারিয়া চোখে আলোর ঝিলিক ফুটল। মনে হলো ভালোবাসা ও আস্থা একে অপরকে শক্তি দেয়। গ্রামের মানুষ তাদের দাম্পত্যকে উদাহরণ হিসেবে দেখছে। একদিন এক নববিবাহিত যুগল জারিয়ার কাছে এসে জিজ্ঞেস করলো, আপনি কিভাবে এত শান্ত ও মধুর সংসার চালাচ্ছেন? জারিয়া হেসে বলল, সবই আল্লাহর জন্য। স্বামী যদি আল্লাহর পথে দৃঢ় থাকে, স্ত্রীও তার পাশে থেকে সেই পথকে সুন্দর করে দিতে পারে। সংসার মানে শুধু দায়িত্ব নয়, একে অপরের সাথে আল্লাহর স্মৃতি ভাগ করে নাও। এই কথায় নতুন যুগলরা অনুপ্রাণিত হলো। তারা বুঝতে পারল ভালোবাসা শুধু অনুভূতি নয়, দায়িত্ব, দোয়া ও ইমানের এক মিশ্রণ। একদিন বিকেলে মাদ্রাসা থেকে ফিরিয়ে সাইফুল্লাহ আনন্দের সঙ্গে বললেন, জারিয়া, আমরা কিছু নতুন শিক্ষার্থী পেয়েছি। তারা আমাদের মাদ্রাসায় কোরআন শিখবে। জারিয়া খুশিতে লাফালাফি করলো। হুজুর, মানে আমরা আরো বড় নিয়ামত পেয়েছি। ছোটদের ঈমান গড়ে তুলতে পারবো। সাইফুল্লাহ স্ত্রীর হাত ধরে বললেন, আল্লাহ আমাদের এই সুযোগ দিয়েছে, তাই আমাদের দায়িত্ব আরও বেড়ে গেছে। ইনশাল্লাহ আমরা সবাইকে ভালো পথে দিতেই পারবো। এই খুশির মুহূর্তে দুজনেই আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানালো। রাত গভীর, মোমবাতির আলোয় ঘর উজ্জ্বল। দাঁড়িয়ে রান্নাঘরে কাজ শেষ করে বসে আছে। সাইফুল্লাহ আস্তে করে ঘরে ঢুকলেন। কি করছো? শুধু বসে আছি হুজুর। সাইফুল্লাহ কাছে এসে বললেন, তুমি জানো, তোমার এই ছোট্ট বসার হাসি আমার জন্য যেন জান্নাতের আলো। জারিয়া হেসে মাথা নিচু করলো। এই ছোট ছোট মুহূর্তগুলোই তাদের সম্পর্ককে আরো মধুর করে তুলছিল। কিছুদিন পর হঠাৎ গ্রামের এক প্রবীণ তাদের কাছে এলো। তোমরা দুজন একসাথে অনেক ভালো থাকো, কিন্তু জীবন শুধু সুখ নয়, কখনো দুঃখ আসতে পারে। সাইফুল্লাহ ও জারিয়া একসাথে তাকালো। সাইফুল্লাহ বললেন, আমরা জানি, তবে আমরা আল্লাহর পথে একসাথে থাকবো।
দুঃখ, অভাব, যে কোনো চ্যালেঞ্জ আসুক না কেন, আমরা একে অপরের পাশে থাকবো ইনশাআল্লাহ। জারিয়া মাথা নিচু করে বলল, আমিও প্রতিজ্ঞা করছি আপনার পাশে থেকে আল্লাহর পথে চলব, সুখে দুঃখে একসাথে থাকব। দুজনের হৃদয়ে তখন শুধু একটি কথা, আমরা একসাথে জান্নাতের পথে হাঁটব। হুজুর সাইফুল্লাহ ও তার স্ত্রী জারিয়া শুধু একে অপরের স্বামী স্ত্রী নয়, তারা একে অপরের সহযাত্রী, একে অপরের দুয়ার অংশ। তারা বুঝেছে বাস্তব ভালোবাসা মানে শুধুই অনুভূতি নয়, দায়িত্ব, দুয়া এবং আল্লাহর প্রতি বিশ্বাসের সমন্বয়। গ্রামের মানুষ তাদেরকে দেখলে শিখে সাধারণ জীবনও আল্লাহর পথে সুন্দর করা যায়। সুখ, দুঃখ, হাসি আর খুনসুটি সবই আল্লাহর নিয়ন্ত্রণে। শেষ কথাটি হলো যে দাম্পত্য আল্লাহর পথে একত্রে দাঁড়িয়ে তার সব চ্যালেঞ্জের মধ্যেও মধুর থাকে এবং জান্নাতের পথে এগিয়ে নিয়ে যায়।